ওসমান হাদি অবশ্যই সফল। এক ওসমান হাদি, লক্ষ ওসমান হাদি বাংলাদেশে প্রতিষ্ঠিত করে গেছেন। এখন ঘরে ঘরে ওসমান হাদি পাবেন। উনি বলে গেছেন যে বুলেটও যদি আমাকে আঘাত করে আমি ইনশাল্লাহ ভারতীয় বিরোধী প্রচারণা বাংলাদেশে করব এবং বাংলাদেশের সাম্য প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব। আমি ফেনী থেকে আসছি গত রাত্রে শুধু আমাদের শহীদ ওসমান হাদি সাহেবের জানাজা অংশগ্রহণ করার জন্য। আমি এখন আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই ওসমান হাদি কেন মৃত্যুবরণ করলেন, কেন শহীদ হলেন। আমাদের এখন প্রত্যেকটা নাগরিকের উচিত আমরা এর জবাব খোঁজা যে ওসমান হাদি দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য এবং যারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করতেছে আমরা এই দেশ থেকে তাদেরকে সমূলে উৎপাদন করব ইনশাআল্লাহ। আমি আমার দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে আজকে 54 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা আজ কোথায় আছি এবং এক ফেসিবাদ থেকে আমরা মুক্ত হয়ে আরেক ফেসিবাদের কাছে যেন না পড়ি। আমাদের ওসমান হাদি কেন নিহত হয়েছেন, কেন শহীদ হয়েছেন আমাদেরকে বুঝতে হবে এই জিনিসটা। এবং আগামী সামনে ইলেকশনে আমরা যেন ওইভাবে চিন্তা ভাবনা করে যারা সৎ এবং যোগ্য লোক তাদেরকে বাংলাদেশের ক্ষমতা বসায়, যারা যে দেশের উন্নয়ন করবে, নাকি কারো পাঁচাটা গোলাম হয়ে থাকবে। আমরা বিগত 54 বছরের জিনিসটা দেখে আসছি, সেটা যেন দেখতে না হয়। আমি আপনাদের মাধ্যমে আমি জাতির কাছে সমূলে আবেদন করতেছি যেন আমরা পিছের থেকে গত 54 বছর থেকে শিক্ষা অর্জন করে যেন আমরা বাংলাদেশকে ফ্যাসিবাদ এবং ভারতীয় দালালদের হাত থেকে, ভারতীয় সাম্রাজ্যবাদ থেকে মুক্ত করতে পারি। আমার এখানে আসা কারণ একমাত্র ওসমান হাদি সাহেবের যে কথাটা উনি বলে গেছেন যে বুলেটও যদি আমাকে আঘাত করে আমি ইনশাল্লাহ ভারতীয় বিরোধী প্রচারণা বাংলাদেশে করব এবং বাংলাদেশের সাম্য প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব। ওনার এই কথাটা আমাকে অনুপ্রাণিত করছে এবং আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাচ্ছি যেন আমরা এটার জন্য 100% ভাবে চেষ্টা করি আগামী ইলেকশনে আমরা সঠিক যোগ্য লোককে যেন জয়যুক্ত করি, যারা দেশ ভারতীয় বিরোধী ভারত থেকে রক্ষা করবে আমাদেরকে। এক ওসমান হাদি অবশ্যই সফল। এক ওসমান হাদি, লক্ষ ওসমান হাদি বাংলাদেশে প্রতিষ্ঠিত করে গেছেন। এখন ঘরে ঘরে ওসমান হাদি পাবেন। আমাদের কাছে অনুরোধ, ওনার একটা লাস্ট বক্তব্য বলছেন আমি যদি মরেও যাই আমার সন্তানটাকে আপনারা খেয়াল রাখবেন। আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে জানাচ্ছি আমরা যেন ওনাদের পরিবারের প্রতি হৃদ্যতা পোষণ করি এবং তার ছেলেটার প্রতি উনি যে বলে গেছে যে এটা যেন দ্বিতীয় ওসমান হাদি হয় ওই ব্যবস্থা করি ইনশাআল্লাহ। আমি আপনাদের মাধ্যমে জানাচ্ছি এই জিনিসটা।